এই যে হিন্দু অর্গানাইজেশনগুলো, এবং দেখুন কি তীক্ষ্ণভাবে আক্রমণ হচ্ছে, কি সূক্ষ্ম বুদ্ধি করে। রামকৃষ্ণ মিশনে অ্যাটাক হচ্ছে। রামকৃষ্ণ মিশন বেসিক্যালি শাক্ত। ইস্কনে আক্রমণ হচ্ছে, বা ইস্কনকে আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী দ্বারা। ইস্কন বৈষ্ণব বা বৈষ্ণবাইট সেই পথকে ফলো করে। ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘ মূলত শৈবাইট অর্থাৎ শৈব, অর্থাৎ হিন্দু ধর্মের তিনটে সেক্টকে, বৈষ্ণব, শাক্ত এবং শৈব, তিনটে অংশকেই আক্রমণ করা হচ্ছে প্ল্যানফুলি। উদ্দেশ্য কোট কি? উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণের রাজনীতি করতে চাইছেন। তিনি যাদেরকে তার ভোট ব্যাংক বলে মনে করেন, সেই ভোট ব্যাংকের একটা পোর্শন, আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও এই আক্রমণকে খুব একটা ভালোভাবে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজনীতির জন্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মীয় সম্প্রদায়কে ভালোবাসেন না, কোনো ধর্মকে ভালোবাসেন না, নিজের কাজে শুধুমাত্র ব্যবহার করেন। এবং কিছুদিন আগে উনি কোরআনকে, পবিত্র কোরআনকে অপমান করে একটি স্টেটমেন্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে। কোরআন নাকি শেষ হয়ে যাবে, তার নাকি প্রকল্প শেষ হবে না, এই ধরনের এক জায়গায় বক্তব্য রেখেছে। তো আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সের নীতি। ঘটনাতে 3 দিন পরে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এখনো মেন অ্যাকিউজড শুধু তো তাই নয়, মেন অ্যাকিউজ শুধু অ্যারেস্ট হয়নি তাও নয়, শুধু তাই নয়, মহারাজের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে ধারা দেওয়া হয়েছে। আমরা জীবনে ভাবতে পারি না যে এরকম হতে পারে। একে তো ওই আশ্রমের ল্যান্ড অর্থাৎ জমি দখল করার একটা প্রচেষ্টা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা হচ্ছে, এবং তাদেরকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ভাবতে অবাক লাগছে আমাদের কোন বাংলায় আমরা এসেছি। এবং মনে রাখা দরকার, আমাদের সকলের জানা দরকার যে ভারত সেবাশ্রম সংঘের স্বামী পরমানন্দজি মহারাজের বিশেষ ভূমিকা আছে এই পশ্চিমবঙ্গ তৈরিতে। নচেত এই পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য তৈরি হতো না। উনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উদ্বুদ্ধ করেছিলেন, আরো অনেককে, শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নয়, অনেককে উদ্বুদ্ধ করেছিলেন যে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি হোক, না হলে তো এই কলকাতা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, অধুনা বাংলাদেশ হয়ে যেত। দেখুন যেভাবে হিন্দু সমাজের সন্ন্যাসীদেরকে যেভাবে অপমান করা হয়েছে, স্বাভাবিক তারা নামবে। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিচ্ছি। এটা সন্ন্যাসীদের বিষয়, তারাই ঠিক করবেন কি করবেন না করবেন। আমরা তাদেরকে বাইরে থেকে নৈতিক সমর্থন দিচ্ছি এবং আমরা পাশে আছি, এই বার্তাটুকু আমরা